ভাটপাড়াতে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এবং 6 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে তার গায়ে গুলি লাগেনি, তবে তার গাড়ির ড্রাইভার এবং অপর একজন সঙ্গী যারা গাড়ির সামনের সিটে ছিলেন তারা কিন্তু আহত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন তারা। অর্জুন সিং বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ, তিনি কিন্তু তাদেরকে দেখতে যান হাসপাতালে। একটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে। অর্জুন সিং একেবারে সরাসরি অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও প্রিয়াঙ্কু পান্ডে বলেছেন তাকে প্রাণে মারার জন্য দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে এবং 12 ঘন্টা বন্ধের সমর্থনে তিনি রাস্তাতে নেমেছিলেন। সেই সময় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়, 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। দুটো ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি। প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে গুলি লাগে, গাড়ির উইন্ডস্ক্রিন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে হাসপাতালে অর্জুন সিং আহত, দুই বিজেপি সমর্থক অর্থাৎ প্রিয়াঙ্কু পান্ডের গাড়ির চালক এবং যে ব্যক্তি আহত হয়েছেন যাদের গুলি লেগেছে তাদেরকে দেখতে তিনি সেখানে পৌঁছে যান। এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, গোটা বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও অর্জুন সিং সরাসরি অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। প্রিয়াঙ্কু পান্ডের বক্তব্য তাকে প্রাণে মারার জন্য দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। দুটো ছবি দেখাচ্ছি এবং 6 রাউন্ড গুলি চালানোর পর প্রিয়াঙ্কু পান্ডের গাড়ির কাঁচ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার গাড়ির উইন্ডস্ক্রিনে গুলি লাগে এবং সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি দেখাচ্ছি। প্রিয়াঙ্কু পান্ডে সেই সময় গাড়ির পিছনের সিটে ছিলেন, ফলে তার গুলি লাগেনি, তবে তার গাড়ির চালক এবং সামনের সিটে বসে থাকা অপর একজন ব্যক্তি আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদেরকে দেখতে ঘটনাস্থলে পৌঁছে যান অর্জুন সিং। তিনি সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত তেমনটাই অভিযোগ করেছেন। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই গুলি চালনার বিষয়ে তৃণমূল বিন্দু বিসর্গ জানে না, গোটা বিষয়টাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। প্রশাসনের তরফ থেকে যদিও এখন পর্যন্ত কোনো রকম কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে গোটা বিষয়টা তদন্ত করে দেখছে জগদ্দল থানার পুলিশ। মারছে বলছে কি হয়েছে এবং এলাকায় একটা চাপা উত্তেজনার পরিস্থিতি রয়েছে। একেবারে দিনের বেলা, দিনের আলোতে কিভাবে এইভাবে গুলি চালানোর ঘটনা ঘটলো। 6 রাউন্ড গুলি, নিতান্ত 1-2 রাউন্ড গুলি নয়। সেখানে কোথাও গিয়ে কি নিরাপত্তা ব্যবস্থায় একটু গলদ ছিল, গাফিলতি ছিল, যেখানে গোটা রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধ পালন করছে বিজেপি এবং মিশ্র প্রভাব পাওয়া গেছে। বন্ধকে যাতে কেন্দ্র করে কোনো রকম কোনো অশান্তি না হয়, প্রায় 5000-এর মতো পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন প্রান্তে। সেক্ষেত্রে এইভাবে দিনের আলোতে একেবারে প্রকাশ্যে সকালবেলাতে গুলি চালানোর ঘটনা নিয়েও প্রশ্ন উঠছে। মারছে বলছে কি হয়েছে এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, গুলি চালানোর মুহূর্তের ঠিক ছবি এবং হাসপাতালে অর্জুন সিং, সেই দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সুব্রত পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, আগেও দুবার কথা বলেছি, আপডেট নিয়েছি, আর এই মুহূর্তে ঠিকই আপডেট পাচ্ছি। দেখো চিলেকা, তোমাকে এই মুহূর্তে যে ছবিটি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যে গুলিবিদ্ধ হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল থেকে একেবারে উন্নত স্থানান্তরিত করা হচ্ছে। অর্থাৎ যে আমরা যেটা জানি যে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে যে 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে, সেই 6 রাউন্ড গুলির মধ্যে 2 জন কিন্তু আহত হয়েছে, ড্রাইভার সহ 2 জন। তার মধ্যে কিন্তু একজনকে কিন্তু ইতিমধ্যেই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল থেকে এই মুহূর্তে তাকে কিন্তু এখান থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। এবং এখানে কিন্তু প্রিয়াঙ্কু পান্ডে এবং যে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দুজনেই কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার এবং আমরা প্রথমে চেষ্টা করবো একটু অর্জুনদার সাথে কথা বলা। অর্জুনদা বলছি কি ঘটনা ঘটলো? ভাই ঘটনা অনেক কিছু ঘটে গেছে, তুমি অনেক পিছনে আছে আর আমার দম নেই বলার। যা অবস্থা চলছে, প্রিয়াঙ্কু পান্ডে আমাদের পার্টির নেতা আসছিল আমাদের ওখানে, তখন ওকে মারার প্ল্যান করা হয়েছিল ওই অ্যাংলো ইন্ডিয়া স্টাফ কোয়ার্টারের পাশে, যেখানে জেজিআই গেটের আর স্টাফ কোয়ার্টারের মাঝখানে জেটিং মেশিনকে দাঁড় করিয়ে, মিউনিসিপ্যালিটি জেটিং মেশিন, তার উপরে প্রথমে বম চালানো হয়, তারপরে গুলি চালানো হয়। ড্রাইভারকে এখানে গুলি লেগেছে, রবি সিংকে গুলি আর বম লেগেছে। রবি সিং খুব সিরিয়াস আছে, ওকে আমরিতে পাঠানো হয়েছে। এসিপির উপস্থিতি, এসিপি ওখান থেকে প্রায় 100 মিটারের আশেপাশে ছিল। এসিপির অফিসের সামনে যারা হিরোইন গাঁজা বিক্রি করে, যারা জুয়া খেলায়, ওই রাজ পান্ডে, আন্ডাওয়া, সোনুয়া, টিপুয়া, এরাই ওই এই অপারেশন। এই গুলি চালিয়ে কি একেবারে আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে?
দেখুন, গুলি চালিয়ে আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে কি যাবে না এটা পরে কথা আছে, কিন্তু মমতা ব্যানার্জি পায়ের তলা মাটি নেই, শুধু পুলিশ আর গুন্ডা আছে, তাই উনি এটা করে এখন পর্যন্ত ক্ষমতায় আছেন। একেবারে দেখো প্রিয়াঙ্কু কি ঘটনা ঘটেছিল তোমার সাথে? পুরোপুরি চক্রান্ত ছিল। এখানকার সাংসদ পার্থ ভৌমিক, তৃণমূলের বিধায়ক সোমনাথ শাহ এবং পুলিশ, এই তিনজনের মিলিভগতে আজকে আমার মার্ডার করার চক্রান্ত ছিল। এই তিনজন মিলেই আমার মার্ডার করার চক্রান্ত করেছিল। ভাগ্য পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম এন্ড পুলিশ বাড়ি থেকে বেরিয়েছি 3 মিনিটের ভিতরে ভাটপাড়া পৌরসভা জেটিং মেশিন রাস্তার উপরে এসে রাস্তা বন্ধ করে, সঙ্গে সঙ্গে 50 থেকে 60টা লোক এসে বোমা চালাতে আরম্ভ করে। 7 থেকে 8 খানা বোমা চালিয়েছে রাস্তার উপরে। তারপরে 6 থেকে 7 রাউন্ড গুলি চলেছে। 3 রাউন্ড গুলি আমার গাড়িতে ফ্রন্ট কাছে লেগেছে, একটা গুলি এখনো গাড়ির মধ্যে ফ্রন্ট কাছে আছে, আপনি দেখতে পারেন। ফ্রন্ট মিররে আপনি গিয়ে দেখুন, ওখানে বুলেট এখন একটা আছে। আহত কারা হয়েছে? আহত হয়েছে আমার ড্রাইভার রবি বর্মা এবং মিডল সিটে বসেছিল রবি সিং, দুজন আহত হয়েছে। রবি সিং ডিপলি ইনজার্ড, রবি বর্মা ডিপলি ইনজার্ড, আর সাথে সাথে 5 থেকে 6 জন হয়েছে, কিন্তু হালকা হয়েছে আমার রকমের, যেরকম আমি ইনজার্ড হয়েছি। এটা কি আন্দোলনটাকে ভেঙে দেয়া না তোমাকে? আন্দোলনের ব্যাপারই নয়, মার্ডার করার চক্রান্ত ছিল। পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম এন্ড বাংলা পুলিশ, আমার বাংলা সিকিউরিটি ছিল, উইথড্র করেছে কেন আজকে আমি বুঝতে পারলাম। টোটাল মার্ডার করার চক্রান্ত ছিল এদের। একেবারে জুলেখা, দেখো আমরা যে কথাটা বলছিলাম যে একেবারে প্রিয়াঙ্কু পান্ডে সে কিন্তু অভিযোগ করছে শুধুমাত্র আন্দোলনকে নষ্ট করার জন্য নয়, একেবারে তাকে পাড়ে মেরে ফেলার জন্য একেবারে এই কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং 6 রাউন্ড গুলি চলেছে। তার মধ্যে কিন্তু তার গাড়িতে এখনো পর্যন্ত একটি গুলি রয়েছে বলে সে কিন্তু জানাচ্ছে। অপরদিকে আমরা যেটা জানতে পাচ্ছি যেটা বলছেন যে একেবারে সরাসরি অভিযোগ করছেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, এমনকি যিনি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তার বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তার দল বলে সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে প্রিয়াঙ্কু পান্ডে কিন্তু জানাচ্ছেন। এবং অর্জুন সিংহ যেটা বললেন, বেশ কয়েকজনের নাম বলেছেন যাদের পিছনে একেবারে মদত দিচ্ছে বারাকপুরের সাংসদ, সে কথাও তিনি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ভাটপাড়ায় আজকে কিন্তু এই বনকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কিন্তু উত্তেজনার পরিবেশ কিন্তু এই মুহূর্তে কিন্তু সৃষ্টি হয়েছে। জুলেখা, সেই ছবি আমরা দেখাচ্ছি। আপাতত ধন্যবাদ, নজর রাখো সুব্রত, পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো আপডেটের জন্য, এবং অবশ্যই তৃণমূলের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া পাওয়া যায় অবশ্যই জানার চেষ্টা করবো। কারণ প্রিয়াঙ্কু পান্ডে সরাসরি আর প্লাস নিউজকে জানিয়েছেন যে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল, শুধুমাত্র যে গুলি ছুঁড়েছিল দুষ্কৃতীরা এমনটা নয়, বোমাও ফাটানো হয়েছিল তেমনটা অভিযোগ করছেন সরাসরি তিনি, এবং গুলি লেগে একজন গুরুতর আহত হয়েছেন, তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। মারছে বলছে কি হয়েছে?